তবে আশীর্বাদ করবো মেজদিন্নি, তোমার আশাটুকু যেন সত্যি হয় আর তোমার বিশ্বাসের ভিত যেন মজবুত হয়। বড় ঠাকুরজি, তোমার হলে বলো, আমি বেলে দেবো। বড় ঠাকুরজি, ও বড় ঠাকুরজি, তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, কেন রে? না, তুমি কেমন জানি। আরে রাজুটা ওপরে আছে? হ্যাঁ, মায়ের বাড়িতে ছিল তখন। ও আর জামাই? তিনি তো সেচ ঠাকুরপুর ঘরেই আছেন, দুপুরের পর থেকে আর বেরও হননি। জানো, সন্ধ্যার চাও খাননি তিনি। কেন রে? ছোট ঠাকুরজি তো এসে বললে দুপুরে এত খাওয়া দাওয়া হয়েছে, তারপর এই গরমে আর তিনি চা খাবেন না। ও আরে বড় বউ, তোর সঙ্গে রাজুর কথা হয়েছে? কোথায় আর হলো বড় ঠাকুরজি, দুপুরে খাওয়া দাওয়ার পর ছোট ঠাকুরজি সেই তো ঘরে চলে গেল, তারপর সন্ধ্যেবেলা একে নিয়ে এলো, তাই তো সে দুদণ্ডটি বসলে না। হ্যাঁ, এবারে কেমন যেন মেয়েটাকে ছিটকে ছিটকে দেখছি, মেজ বউয়ের সঙ্গে তো কথা কইতে দেখছি না। খাওয়াটা দুপুর পরে পরে ঘুমালো, তা তো এই সময় একটু বেশি ঘুমোবেই বড় ঠাকুরজি, কতটা পথ এসেছেন, আর এই গরম, শরীরটাও কাহিল লাগছে। না রে বড় বউ, কেমন যেন লাগছে। একদিন পর মেয়েটা এ বাড়িতে এসেছে, আমাদের কথা না হয় বাদে দিল, মেজ বউয়ের কাছে তো কই দেখছি না। মেজ বউয়ের সঙ্গে মনের কথা প্রাণের কথা না কই ঘুমিয়ে পড়লো, কি জানি বাপ। আচ্ছা বড় ঠাকুরজি, তুমি কি চিন্তা করছো বলো দেখি? ছোট ঠাকুরজিদের এখানে থাকা নিয়ে কি কিছু হয়েছে? হ্যাঁ, দুপুরে আমি যখন শুধুলাম তখন। ছাড়, ও আমি ভুল ভাবছি। বলো না কি হচ্ছে? না, কি আবার হবে, আমারই মাথায় যত আজে বাজে চিন্তা ঘুরছে। আরে বড় বউ, দেখ তো তরকারিটা হয়েছে কিনা। হ্যাঁ, এখানে কি করছো? কি আবার করবো, দেখতেই তো পাচ্ছ দাঁড়িয়ে আছি। তাই এখানে দাঁড়িয়ে আছো? বরকে ছেড়ে একদণ্ড থাকা যাচ্ছে না বুঝি? বাজে বকো না তো। আমি বাজে বকলুম? এসের থেকে নিজে সকলের সঙ্গে দুটো কথা করেছো। তোমার কোনো কাজ নেই নাকি? যাও না, নিজের কাজে যাও না। সে তো মেজ বউ কোনো কালই কাজের মানুষ নয়। তবে তুমি বকো, আমি যাই। তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো ছোট ঠাকুরজি? বারবার কেন এক কথা বলছো বলো তো? আমি কি এবারই যেখানে খুশি দাঁড়াতে পারি না? কেন পারবে? তবে এমনটা আগে কখনো ঘটতে দেখিনি কিনা এতকালে। সংসারে কি কেবল মেজ বউ একা ঘটনা এমন ঘটনা ঘটাতে পারে? তুমি ঝগড়া করছো কেন? ঝগড়ার কি আছে? ভুল বলেছি আমি? এই শেষ তো তোমার কাহিনী কম শুনছি না। তুমি ঝগড়া করছো না তো? মোটেও না। যা ঝগড়া করার তুমি করছো। সারা জীবন তুমি আমার সাথে ঝগড়া করেছো,
আর বদনাম হয়েছে আমার। আমি যাই। বেশ, তুমি যখন মেজ বউকে আর সইতেই পারছ না, তখন সেই যা। আমার সঙ্গে ঝগড়া করবে কর? তোমার ভাইজিটা কি দোষ করেছে? এসে থেকে তাকে একবারও কোলেও না। কেন গো? সে কিন্তু তোমার বড় ভারী অভিমান করেছে, মোটে কথা করবে না তোমার সঙ্গে। হ্যাঁ গো ছোট্টা করছি, ভারী অন্যরকম হয়ে গেছো। তুমি আর তেনাদের ভয় পাও না? এখানে একা একা দাঁড়িয়ে আছো। তেনারা কিন্তু এখনো অন্ধকারে এই বাড়িতে ঘোরাফেরা করে নাকি? তারা তোমার সঙ্গে ও বাড়িতে চলে গেছে। সেগুলো ভালোই হতো না, ভয়গুলো ভয় হতো। এরকম না চেনা ভয় হতো না। ভাইকে কেদার বাবু সেই একখানা কথাও শুনলেন না, দেখলে তো? কত করে বললেন যে আপনি উপরের এই ঘরখানাতে এসে শুন। হাজার হোক জামাই মানুষ, আমার যে কি অস্বস্তি হচ্ছিল না। তা তিনি যেমন মানুষ, সে কথা তিনি কোনো কালেও শুনবেন না। ওই ঘরেই শোবেন। সেই বড় ভালো মানুষ কেদার বাবু, কত মান্যের মানুষ। তুমি দেখেছো এতটুকু অহংকার নেই। আমরা এই সংসারে তার কতটুকুই বা খাতির যত্ন করতে পারি বলো? অথচ দেখো মুখে হাসিটি সবসময় লেগে রয়েছে, কোনো কিছুতে তার আপত্তি নেই। বলবো এবারে রাজুটাকে দেখেছো কেমন যেন চুপচাপ না? হ্যাঁ গো, তোমার চোখে পড়েছে তাইলে? পড়বে না? আচ্ছা কি হয়েছে বলো তো? হ্যাঁ গো, কোনো ঝামেলা টামেলা হয়নি তো? ছোট ঠাকুর জামাইকে তুমি দেখোনি? কেমন যেন লাগলো। কেমন বলো তো? কেমন যেন বিরক্ত, রেগে আছেন। হ্যালো, বলছি
ওদের দুজনের মধ্যে আবার কিছু? না না, আমি বোধ করি ছোট ঠাকুর জামাইয়ের এখানে থাকতে কিছু অসুবিধে হচ্ছে, তাই হয়তো। অসুবিধা হবে কেন? সবাই তো রয়েছে। তাছাড়া কেদার বাবুর মতন মানুষ মানিয়ে গুছিয়ে আছেন। না গো, ছোট ঠাকুর জামাইয়ের তেমনটা অভ্যেস নেই কিনা। কালকে জামাই ষষ্ঠীখানে যাক, আমার কর্তব্য আমি করব, থাকার কথা বলবো। তাতে যদি দুটো দিন থাকে তো থাকবে, আর চলে যেতে চাইলে সুশীল, দরজা বন্ধ কর। এই মেয়ের চোখে ঘুম নেই, জাট করে তাকিয়ে আছে। বলছি কি, ওই সুরেশ না গরমে বড্ড কাহিল হয়ে পড়েছে। জ্যৈষ্ঠী মাসে তো গরম হবেই, তা তোকে কিছু বলেছে না? না না, সে কি আর মুখ ফুটে কিছু বলবে? তবে মা, মুখ দেখলে তো বোঝা যায়। কিন্তু এবার ঘরখানা তো বেশ বড় সড়ো, হাওয়া বাতাসও ঢোকে, হাত পাখা তো আছে রে। দেখো মা, জামাই যে বাড়ির ছেলে যে ঘরে থাকে তার ঘরের সঙ্গে পেভার ঘরের কোনো তুলনা চলে? আর তাছাড়া ওদের ঘরে হাত পাকা টানার অভ্যেস নেই, ইলেকট্রিকে পাকা চলে। তা কি করা যাবে, আমাদের বাড়িতে তার সে ব্যবস্থা নেই, একটু মানিয়ে তো চলতে হবে মা। তাছাড়া ও তো জানে শ্বশুর বাড়ির অবস্থা, ছেলেপুলের ঘর কখন কি হয়ে যায়। না না মা, ও সবের চল এখন অনেক বাড়িতেই হয়েছে। আমি জানি ছোট পিসি মশাই ছোট পিসিকে বলছিল গরমের মধ্যে তোমরা থাকতে পারবে নাকি? আমি আপনারা থাকতে পারবো না। এই তুই চুপ কর তো, খালি বড়দের কথার মাঝখানে কথা। শুয়ে পড়, শুয়ে পড়। মা, তুমি ওর কথায় কিছু মনে করো না, খালি আজে বাজে বকে। মা শোনো না, বলছি কি, জামাই যদি থাকতে না চায় তাহলে তুমি আর এখানে থাকার জন্য তাকে জোর করো না। জামাই মানুষ, মুখে কিছু বলতে পারবে না, কষ্ট পাবে। মেয়েটা সুখে থাকলেই ভালো। হ্যাঁ রে সুশীল, কেদার বাবা জীবন নিচের ঘরে ছিল কেন? ও এরকম মানুষ, ও ওখানে একাই শোবে। না তুই থাকলে একটু হাওয়া করতে পারতিস। সে বাতাস করতে দেবে? যা ভালো বুঝিস তাই কর। রাধারমন, কালকের দিনটা যেন ভালোই ভালো কেটে যায়। সারা বাড়ির লোক ঘুমিয়ে পড়েছে, আমার বইয়ের এখন আসার সময় হয়নি। একটা গিয়ে কোনো কথা শুধাও যে কেন আসতে দেরি হলো, তবে চারটে উল্টো কথা বলে দেবে। সকাল থেকে একটা লোক বাড়িতে রয়েছে, কোন রকম নজর আছে, কোনো কথা আছে? যত কথা রাজুর সঙ্গে, বড় বউয়ের সাথে, বড়দির সঙ্গে, বড় জয় বউর সঙ্গে। কেলেঙ্কারি। নতুন বাড়ির বারান্দার কথাটা আবার সবাইকে বলে দিল না তো? হ্যাঁ, সর্বনাশ হয়ে যাবে। জানুন এখন কি হচ্ছে? ওই বড় জামাই বউর সঙ্গে বসে একেবারে ফুষ্টি নষ্টি চর্চা করে। দেখছি দেখছি কি করছিস, আমি এবার দেখছি।
তুই যখন চিন্তা মেয়েকে ছেড়ে এতক্ষণ বাইরে থাকা হয় কেন? বাহ, কাজকর্মগুলো সারতে হবে না? কাজ দেখাচ্ছে, রাত দুপুর অব্দি কাজ দেখাচ্ছে, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। দিদি সেই সকাল থেকেই উনুনের ধারে বসে আছে, রাত্রিবেলাও তাকে খানিক আগে ছেড়ে দেবো না? তা কাজটা কি রান্নাঘরে ছিল, না অন্য কোনো জরুরি কাজও ছিল? কি কাজ? ওই বুড়ো ঢ্যামলাটার সঙ্গে পাটি বেড়ে বসে গপ্প করা। সেও ছিল, বাড়ির জামাইদের সঙ্গে কথা কওয়াটা জরুরি কাজ বটে। তুমি একবারও গিয়ে ঠাকুর জামাইদের কাছে দুটো কুশল প্রশ্ন করেছো? পারবো না আমি। তাই আমাকে পারতে হবে। কি পারবে তুমি? নিজের ছোট বোন, সে যে এসে থেকে গোমরা মুখে বসে আছে, তার সঙ্গে দুটো কথা কইতে পারবে? পারবে না, কিচ্ছুটি পারবে না। শুধু শুধু আমাকে সন্দেহ করতে পারবে। মেজে বউ, অন্যের জন্য ভাবার তোমার কাছে সময় হয়? রাজু, তো জামাই, বড় বউ, বড়দি, বড় জামাই বাবু, ওই কখনো তো আমার জন্য এমনটা ভাবো না? কখনো তো তুমি ভাবো না একটা লোক সারাটা দিন অপেক্ষা করে শুধু দিনের শেষে তোমার সাথে দুটো কথা কইবে বলে? আমার সঙ্গে বলার মতো কথা আমার এখনো আছে। কেন, তোমার কথা ফুরিয়ে গেছে? তুমি আবার কথাগুলো মুখ ফসকে সবাইকে বলে দাওনি তো? কোন কথা? নতুন বাড়ি বারান্দার কথা। না, তুমি তো মানা করবে।